আচ্ছা, আমি বামপন্থী মানুষজনকে, বিশেষ করে সিপিএমের মানুষজনকে, কারণ একটা সময় তো আমি সিপিএম করতাম, সেই কারণেই বলছি, সিপিএমের মানুষজনকে জিজ্ঞেস করছি যে এখন কি ক্লাস হয়? ওয়ার্কারদের, পার্টি ওয়ার্কারদের ক্লাস হয়? যারা লেখাপড়া করে স্কুল কলেজে, তারা তো এমনিই বইপত্র পড়ে প্রচুর জেনে যায়, কিন্তু ওয়ার্কারদের কি ক্লাস হয়? আর যদি ক্লাস কি হয়, তাহলে কি ডানপন্থী আর বামপন্থী দুটোই কি পড়ানো হয় সেই ক্লাসে, না শুধু বামপন্থীটাই পড়ানো হয়? হ্যাঁ, মানবেন্দ্র রায় থেকে, সেখান থেকে আরএসএস থেকে কি পড়ানো হয় না? আমি একটা আর্টিকেল লিখেছিলাম এই 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 ইয়েতে, ইউটিউবে। সে আর্টিকেলটা শ্যামাপ্রসাদের স্মরণে লিখেছিলাম, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে। সেখানে আমাকে খুব ভদ্রভাবে একটি ছেলে কমেন্ট করলো যে দাদা, ইয়ে চলে গেলে, মোদি চলে গেলে শ্যামাপ্রসাদ ফুটে যাবে, এরকমই একটা কথা। সে কথাটাও কীরকম অদ্ভুত ধরনের কথা। আরে ডানপন্থী তো জানবেই, তা নাহলে বামপন্থী হবে কী করে? তাদের এটা বোঝাতে হবে। এটা কি লিটারেচার পড়ে না? আমাদের সময় তো একদম পুরোপুরি ক্লাস হতো। বামপন্থীদের সম্পর্কে বলা হতো, ডানপন্থীদের সম্পর্কে বলা হতো। সে আমি 1959 সালের কথা বলেছি, যখন আমি লাল ঝান্ডা ধরেছিলাম। এখন তো কোনো ঝান্ডাই ধরি না ভাই, কিন্তু সব ছেড়ে দিয়েছি, সবাইকে বুঝে গেছি। কিন্তু লাল ঝান্ডা যখন ধরেছিলাম আমি, তখন তো সব বামপন্থী নিয়ে ডানপন্থীও বলতেন। কারা ক্লাস নিতে আসতেন? অধ্যাপকেরা, নরহরি কবিরাজদের মতো অধ্যাপকেরা। মুরলীধর গার্লস কলেজে নিশ্চয়ই চিনবে সেই ভদ্রলোকটাকে। এরকম অনেক, সোমনাথ রায়ও আসতেন মাঝে মাঝে, তবে সময় পেতেন না। তাই বলছি, এই আমাকে ছেলেটি বললো মোদি চলে গেলে শ্যামাপ্রসাদ ফুটে যাবে। আরে শ্যামাপ্রসাদ ফুটে যাবে কী করে? ইতিহাস কি ফুটে যায় নাকি? শ্যামাপ্রসাদ ভালো হোক মন্দ হোক সেসব তোমরা বলতে পারো, কিন্তু ডানপন্থী তো জানতেই হবে, শ্যামাপ্রসাদের ব্যাপারটাও জানতেই হবে, ইতিহাস তো পড়তেই হবে। নাকি শুধু এই টিভিতে এসে লেকচার মারলেই হবে, আর মাথায় চুল আসছে, মাথার চুল ভেতরে হাত দিলেই হবে? হ্যাঁ, ঋত্বিকদের মতো, তাই না? সেই ঋত্বিক ঘটকের মতো মাথায় হাত দিয়ে খালি বামপন্থী এভাবে করলে হবে? ডানপন্থীও জানতে হবে, বামপন্থীও জানতে হবে, এটা তো জানতেই হবে রে ভাই, তাই না? আর ইতিহাস, ইতিহাস তো পড়তে হবে, ভালো লাগুক আর না লাগুক। ইতিহাসে চেঙ্গি খাস খাওয়া পড়তে হবে, তৈমুর লংও পড়তে হবে। নাকি মুসলমান বলে তৈমুর লং পড়বো না, পার্সিয়ান যে ইতিহাস পড়বো না? তৈমুর লং কী করেছিল, হিন্দুদের কী করেছিল সেটা পড়বো না, আবার চেঙ্গিস খা কী করেছিল তা পড়বো না? কী ব্যাপার বলুন তো? এই ছেলেগুলোকে একটু ভালো করে শেখান।